Through the paddy fields with a picket pinion, through the sky with some messy air, through the roads of cities brushed with multiple colors, through the villages with a beam of golden light. নেপথ্যে যে কণ্ঠ শুনতে পাচ্ছেন তা সাবেক মেজর সিনহার। গত 31শে জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে চিরতরে স্তব্ধ হয়েছেন তিনি। আর ফুলকুমারীর মতো ঘুরে বেড়ানো মেয়েটি একই ঘটনায় কক্সবাজার কারাগারে বন্দী। সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং শিপ্রা দেবনাথ নওগাঁর আলতাদিহিকে এমন অভিনবভাবে তুলে ধরতে চেয়েছিলেন ইউটিউব চ্যানেল জাস্ট গোতে। কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরতে তার শেষ শুটিং ছিল মারিশবনি। উঠে অবসরপ্রাপ্ত মেজর সিনহা এবং তার সহকর্মী সিফাত এই রাস্তা ধরে মুন্না পাহাড়ে উঠে যায়। মুন্না পাহাড়ে ওঠার যেই রাস্তা সেটি আসলে খুবই একটু দুর্গম, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং একদমই গলির ভেতর দিয়ে এসেছে। এবং কেউ যদি আগে না এসে থাকেন তাহলে তার কিন্তু এই রাস্তাটি চেনার কথা নয়, অথবা তার যদি পরিচিত কেউ এখানে না থেকে থাকেন তাহলেও কিন্তু চেনার কথা নয় যে এখান দিয়ে এই রাস্তাটিতে ওঠা যায়। এখন প্রশ্ন হচ্ছে, সিফাত এবং সিনহা তারা কি প্রায়ই এখানে আসতেন, অথবা কেউ কি তাদেরকে এখানে নিয়ে এসেছিল? এই শিশুর নাম হচ্ছে শহীদুল। সে হচ্ছে এই পাশেই বড়ডেল মাথাভাঙ্গা ওঠার রাস্তার পাশেই যে মসজিদটি আছে সেখানে তুমি হাফেজি পড়ো। তো ও এই পর্যন্ত সিনহা রাশেদ এবং তার সহকর্মী সিফাতকে নিয়ে এসেছিলেন। সিনহারা যখন এই পথ দিয়ে এসেছিলেন তখন কিন্তু এত বর্ষাও ছিল না, এত কাদাও ছিল না। অনেকেই প্রশ্ন করেন বিকেল 4টায় উঠে এত সময় সিনহা এবং তার চিত্রগ্রাহক আসলে কি করছিলেন। এই মনোরম দৃশ্য দেখেই আসলে বোঝা যায় যে এখানে ভ্রমণ চিত্র ধারণ করার জন্য ওই সময়টা আসলে যথেষ্ট নয়। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণই মনে হবে যে আরো বেশি থাকি, আরো বেশি ছবি তুলি। আমরা এই মুহূর্তে আছি পাহাড়ের অর্থাৎ চূড়ায় যাওয়ার মাঝামাঝি পথে। এখান থেকে যেই মসজিদ থেকে বলা হচ্ছে যে পাহাড়ে ডাকাত দেখা যাচ্ছে, মাইকিং করা হয়েছিল, সেই মসজিদটিও দেখা যায়। অর্থাৎ এই মসজিদের পাশ দিয়েই অবসরপ্রাপ্ত মেজর সিনহা পাহাড় থেকে নেমে গিয়েছিলেন, এবং একই জায়গা থেকে যেই রাস্তা দিয়ে তিনি উঠেছিলেন সেটিও আসলে দেখা যায়। জায়গাটি আসলে ওঠা এবং নামার যে জায়গা সেটির দূরত্ব আসলে খুব বেশি নয়। আর এই মাঝ পথ থেকেই এই সমুদ্র সৈকতের যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা কেমন, সেটা আসলে আমরা যে ভিডিও করছি তাতে আসলে পুরোটা ধরা যাচ্ছে না। আসলে এখানে না আসলে বোঝাই যাবে না যে এর সৌন্দর্য কেমন, আর অবসরপ্রাপ্ত মেজর সিনহা এবং তার সহকর্মী কেন এখানে উঠেছিলেন। পাহাড়ে নেমেছে বৃষ্টি।
ওই সমুদ্র, এই বৃষ্টি, ওই সেই মুন্না পাহাড়ের উপর চূড়া। এবং তোমার কেমন লাগছে তোমার? শ্রীরাম শ্রীরাম, খুব পাহাড়ে বৃষ্টি বৃষ্টি, অসাধারণ অসাধারণ। এই এই দৃশ্য খেতে হবে। পাহাড়ে বৃষ্টি হচ্ছে, ওই দূরে সমুদ্র, আর এখানে কিছু নর্তন কুর্দন করছে কিছু বালক। ওই মুন্না পাহাড়কে সাক্ষী রেখে বলছি, অসাধারণ অসাধারণ ভিউ। ও সমুদ্রের মধ্যে রোদের যে একটা ছাপ পড়েছে, রোদের যে একটা রিফ্লেকশন, অসাধারণ অসাধারণ। এটা এই যে মুন্না পাহাড়ের উপর দিয়ে এক পাশে বুনো পাহাড়, আর ওই দূরে দেখা যাচ্ছে সাগর, বঙ্গোপসাগর। মুন্না শব্দের অর্থ হচ্ছে খাড়া বা একদম সরু উঁচু। এই উঁচু পাহাড়ের চূড়ায় এসে আপনি যখন কক্সবাজারের সমুদ্র সৈকতের এই দৃশ্যটি দেখবেন, ঘন্টার পর ঘন্টা নিমিষেই চলে যাবে। সেদিন 31 জুলাই সন্ধ্যায় সিনহা রাশেদরা এই দিক দিয়ে নেমে, মুন্না পাহাড় থেকে এদিক দিয়ে নেমে তারা এই কিছু আবাসিক বাড়ির পাশ দিয়ে, তিন ঘেরা বাড়ির পাশ দিয়ে তারা এই যে মারিজুনিয়ার যে এলাকা, এরকম একটা সন্ধ্যার পরে আমরা একটু আগে আগে নেমে আসলাম বৃষ্টির জন্য। সন্ধ্যার পরে তারা নেমে এসেছিলেন। এবং যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, তার পাশে একটি মসজিদ আছে। এখান দিয়ে নামার সময় বা ওঠার সময়ও সেই মসজিদের